যদি এই জাতিকে জাগ্রত করতে পারো, আমি তো পরিষ্কার বলি বাংলাদেশ ক্ষুদ্র হতে পারে, তবে ওরা মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি। এক মোহাম্মদ বিন কাসিম বয়স মাত্র 17, দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। হে মাদ্রাসা কওমিয়ার ছাত্র, আজও তোমাদের মাঝে হাজারো মোহাম্মদ বিন কাসিম আছে। জাগ্রত হও, জাতিকে জাগ্রত করো। ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, আল্লাহর কসম ভারত টুকরা 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 হয়ে যাবে। বারো বৎসর যারা আজকে পাগড়ি পেয়েছো, আমি জানি না তোমরা কজন এখানে আছো। আমি ছাত্রদের বলি, দেখো, জাতি এখন তোমাদের উপর একটা আস্থা রাখে। এই আস্থা রেখেই জাতি এখন তালেবান সরকার গঠন করেছে। বাংলাদেশ শাসন করতেছে এখন তালেবান সরকার। কথা ঠিক না বেঠিক? তালেবানদের পক্ষে কথা বলে আমি আরো সপ্তাহখানেক বেশি রিমান্ড কেটেছি। আফগানিস্তানে অভ্যুত্থান, বিপ্লব, আফগানিস্তানকে স্বাধীন করেছে ছাত্ররা, সরকার গঠন করেছে ছাত্ররা। আফগানিস্তানের ভাষায় ছাত্রকে বলা হয় তালেবান, এই জন্য তাদের সরকারকে বলে তালেবান সরকার। বাংলাদেশে সংগ্রাম করেছে ছাত্র জনতা, সরকার গঠন করেছে ছাত্ররা। 3 ছাত্র আছে সরকারের উপদেষ্টা পরিষদে। যদি আফগানিস্তানের ভাষায় বলতে হয়, বাংলাদেশেও বিপ্লব করেছে তালেবান এবং সরকার গঠন করেছে তালেবান, দেশ চালাচ্ছে তালেবান সরকার। কথা ঠিক না বেঠিক? তোমাদের কাছে আমার অনুরোধ, দায়ী হও, দায়ী হও, দায়ী হও। প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের সৌন্দর্য, ইসলামের সাম্যের বার্তা, শান্তির বার্তা পৌঁছে দাও। শুধুমাত্র মুদাররিস নয়, দায়ী হও। যদি তুমি দায়ী হতে না পারো তো তুমি মাদউ হবা। আর তুমি যখন মাদউ হবা, যে দায়ী হবে সে বাতিল ফেরকার কেউ হতে পারে। আজকে খ্রিস্টান মিশনারিরা দাওয়াত দিয়ে আমার নিরীহ মুসলমানদের খ্রিস্টান বানিয়ে ফেলছে। আজকে কাদিয়ানিরা পঞ্চগড়ে দাওয়াত দিয়ে গরিব মুসলমানদের কাদিয়ানি বানিয়ে ফেলছে। আজকে নানান সংগঠন দাওয়াতি কার্যক্রম করে তারা মূল স্পিড থেকে, যে পথে বিজয় আসবে সে পথ থেকে তোমাকে সরিয়ে অন্য পথে নিয়ে যাচ্ছে। হক সে হক, মূল জায়গা থেকে স্ট্রেট ফরওয়ার্ড যেদিকে চলবে তুমি, তোমাকে সেখান থেকে ছড়িয়ে পিছিয়ে গলি পথ দিয়ে তোমাকে চালাবার চেষ্টা করতেছে। নিজে দায়ী হও, ঐশী জ্ঞান, কোরআনের জ্ঞানের ভিত্তি করে জাতিকে দাওয়াত দাও। না হলে কিন্তু তুমি জাতির কোনো না কোনো অংশের দাওয়াতে পরিণত হবা। 2, সংগঠক হও, জাতিকে সংগঠিত করো। যদি জাতিকে তুমি সংগঠিত করতে না পারো, কোনো তন্ত্র মন্ত্রওয়ালারা জাতিকে সংগঠন করবে, জাতিকে সংগঠিত করবে, তো তুমি আর সেখানে বসবাস করতে পারবা না। ওরা সংগঠিত হয়ে তোমাকে নিজ এলাকা থেকে বের করে দেবে। আমি ছাত্রদের বলি, দেখো, গতানুগতিক জিন্দিগি অতিবাহিত করে দেশকেও রক্ষা করতে পারবা না, ইসলামকেও রক্ষা করতে পারবা।